ওং গং গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 ডিসেম্বর 2024 মঙ্গলবার, 24শে অগ্রহায়ণ, শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে 1টা 30 মিনিট পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা। তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর পঞ্চাঙ্গের ভিডিও দেখে এই ভিডিও দেখলে আপনাদের সর্বাধিক উপকার প্রাপ্তির সুযোগ থাকবে। মাসিক রাশিফল ডিসেম্বর 2024 অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে আপনাদের জন্য, অবশ্যই দেখবেন। আর মঙ্গল রেট্রোগ্রেড হয়ে গেছে, অর্থাৎ বক্রি হয়ে গেছে, তো তার কারণে আপনাদের কি প্রভাব পড়তে পারে আপনাদের জীবনের মধ্যে একটু দেখে নিলে আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে খুব বেশি পরিমাণে। 80টা দিন চলবে এরকম, তো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হচ্ছে আপনাদের জন্য, একটু দেখে নেবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা সবুজ কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, 31 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে বদ তারা দিয়ে, তো স্বভাবত একটু সতর্কতার দরকার আছে। সেটা হচ্ছে গিয়ে বাড়ির পরিবেশ নিয়ে একটু চিন্তাজনক জায়গা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এবং ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আপনাদের একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার আত্মবিশ্বাসটা যদিও বা একটু ফিরবে, আত্মবিশ্বাস থাকবে, কিন্তু অসুস্থতার কারণে আপনার এই আত্মবিশ্বাসে আঘাত লাগতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কর্মেতে সমস্যা আজকের দিনে আপনাকে পিছু ছাড়বে না, তবে ভাগ্য আপনাকে মানে ভাগ্য আপনার সহায় হতে পারে যদি আপনি সঠিক সময় সঠিক কাজটা করেন। কেন এখানে দেখা যাচ্ছে অলসতা আপনাকে গ্রাস করবে, আর তার কারণের জন্য অর্থক্ষতি হতে পারে, বা ভাগ্যর যে সুফলতা প্রাপ্তির সুযোগ, সেই সুফলতা প্রাপ্তির জায়গাটা থেকে আপনি পিছিয়ে যেতে পারেন। লেখাপড়ার ক্ষেত্রে একটু সিরিয়াস হতে হবে আপনাদের, মাথায় রাখবেন। আর পরিবারের কোনো সদস্যদের অসুস্থতার কারণে কিছু আর্থিক ক্ষতি হতে পারে, খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা করার দরকার। যোগা প্রাণায়াম করুন বন্ধু, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে রোমান্টিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা আছেন আজকের দিনে কিছুটা খুনসুটি, কিছুটা চাপ, কিছুটা মেন্টাল স্ট্রেস এগুলো তো থাকবে। তবু বলবো অ্যাডজাস্টমেন্ট করুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে চালাতে হবে। আজকের দিনে কম্পিটিশন লেভেলটা হিউজ হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ম্যাক্সিমাম লেভেলে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে ভালো ফল পাবেন, বাড়ির পরিবেশ ভালো হবে না। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো হলো। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা ভালো দেখাচ্ছে, কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না আজকের দিনে, খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে। ইএনটির প্রবলেম থাকলে সতর্ক থাকুন। তবে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন আজকের দিনে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকভাগে খারাপ নয়। বৃহস্পতি মোটার উপরে বসে থেকে আপনার ডিস্টার্ব করছে না, আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকে। চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি। আর উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটা শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যারা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে।
পরিবারের সদস্যদের পরিষেবা আপনাকে দেওয়ার দরকার আছে এবং তার জন্য হয়তো কিছু খরচ খরচা হতে পারে, একটু খেয়াল রেখে চলুন। তাদের জন্য একটু চিন্তার দরকার আছে এবং খরচ খরচারও দরকার আছে। সঠিক সময়ে সফলতা প্রাপ্তির জন্য সঠিক বাস্তবায়নের চিন্তাভাবনা করতে হবে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বাস্তব কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করতে হবে, তবেই আপনি পূর্ণ ক্ষমতার অধিকারী হবেন এবং সাফল্যের চাবিকাঠিটা আপনার হাতে থাকবে। অজানা ব্যক্তির পরামর্শে কখনোই আজকের দিনে বিনিয়োগ করতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের লীলাখেলা বেশ ভালোই চলতে থাকবে। শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা সমস্যা তৈরি হলেও সেখান থেকে উতরে যাবেন বলে মনে করছি। ভালো হবে, আশা করছি ভালো হতে যাচ্ছে এবং ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো হবে। একটু কম্পিটিশন লেভেলটা বাড়বে বটে, মোটের উপরে ভালোর দিকে যাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালোর দিকে যাবে আশা করছি। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের ক্ষেত্রটা একটু চাপা উত্তেজনা থাকবে বটে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ যাতে না লাগে খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশ ভালো হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, একটু চাপা উত্তেজনা থাকছে তার সেখানেতে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখা যাচ্ছে। ভ্রমণের শুভ ফল পাবেন, চাকরির শুভ পরিবর্তনের যোগ এবং আধ্যাত্মিক ভ্রমণ ভালো হতে যাচ্ছে। এডুকেশন ভ্রমণ ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন এবং চাকরির জায়গাটা চাপের মধ্যে যেতে হতে পারে, তবুও সাফল্য পাবেন বলে মনে করছি চাকরির জায়গাটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ সংখ্যা হতে যাচ্ছে 3। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। আজকের দিনে 22 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 22 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই বেশি অ্যাভারেজ ফল দেবে আজকের দিনে। মঙ্গল বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, সেটা দেখা যাচ্ছে মঙ্গল অতটা একটু সামান্য ডিস্টার্বের মধ্যে আছে আজকের দিনে। আর নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা কিন্তু পজিটিভ। আর উত্তর বর্ধমান এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যোগা, প্রাণায়াম, দান, ধ্যান এগুলো কিন্তু পজিটিভ ভাইব্রেশন দিয়ে যাবে। উচ্চশিক্ষায় পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। বিদেশ যাত্রা, বিদেশে অবস্থান করছেন, বিদেশে পড়াশোনা করছেন, অত্যন্ত সুবিধাজনক জায়গা থাকবে। পিতার আশীর্বাদ লাভ নিয়ে কাজকর্ম শুরু করলে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে সাফল্য 100% থাকার সম্ভাবনা থাকছে। যারা রিসার্চ করাচ্ছেন, মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, ইলেকট্রনিক গেজেটের যারা রিসার্চ করার আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মূলত টেকনোলজি, টেকনিক্যাল, ইলেকট্রনিক এই সমস্ত ক্ষেত্রে যারা রিসার্চ করছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে করছেন তো অতীব সুন্দর হতে যাচ্ছে। লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে, খুবই ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের জন্য সংযোগ তৈরি হতে পারে আজকের দিনে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনটা, খুবই ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনে। ব্যবসায় যেন লাভ ওঠানোর সুযোগ, চাকরির জায়গাটা লাভ ওঠানোর সুযোগ এইগুলো থাকছে বটে, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য হয়তো আপনাকে অতটা সাথ নাও দিতে পারে। গ্যাস অম্বল, বুক জ্বালা, পেটের গণ্ডগোল এইগুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। এই জায়গাটা খেয়াল রেখে চলুন।
প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যেটা আছে আজকের দিনে নিজেদের মধ্যে সামান্য একটু দ্বন্দ্ব থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আশা করছি ভালোর দিকে যাবে, আশা করছি। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আর আপনাকে সৃজনশীল হতে হবে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে। দাম্পত্য জীবন তো বলেইছি ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতেই আছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের জন্য বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় সাফল্য, ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আপনাদের। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, আপনার হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আর অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, আর অবৈধ কার্যকলাপ থেকে বিশেষ করে সতর্ক থাকতে হবে আর কি। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, যা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা খারাপ নয়, অর্থ আসবে মোটের উপর ঠিকঠাক থাকছে, ভ্রমণ দেখাচ্ছে ভালো। আর ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও একটু সতর্কতা অবলম্বন করতে হবে ফাটকার খেলাধুলার ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ। শত্রু কিন্তু আপনাকে আজকের দিনে ছেড়ে কথা বলবে না। আর শরীর স্বাস্থ্যের দিকটাও ভীষণভাবে খেয়াল রাখবেন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকুন। 3টে জায়গা কিন্তু ড্যামেজ আছে আপনাদের খুব বেশি পরিমাণে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিক ভ্রমণ শুভ ফল দিয়ে যেতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। শত্রু কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনেও আপনাদের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 30 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, সতর্কতা কিছুটা দরকার বাড়ির পরিবেশের ক্ষেত্রে। আর অষ্টম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আপনার দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চলতে দিন, যেমন চলতে দিন। রিনোভেট করার কোনো দরকার নেই, ইনভেস্ট করার কোনো দরকার নেই, শুধু চোখ কান খোলা রেখে আপনার ব্যবসা বাণিজ্য ঠিকমতো চালাবার চেষ্টা করুন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, এবং জংশনের মধ্যে যাতে দ্বন্দ্ব না লেগে যায়, দাম্পত্য জীবনে যাতে দ্বন্দ্ব না লেগে যায়, তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ উপেক্ষা করতে যাবেন না, তাদেরকে সমূলে ধ্বংস করার জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে। খেয়াল রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শুধু অতিরিক্ত চিন্তার কারণে আপনার শরীর স্বাস্থ্য নাও সাথ দিতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। সহকর্মীদের পূর্ণ বিশ্বাস করলে ঠকে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। ইতিবাচক হওয়ার চেষ্টা করুন, যোগা প্রাণায়াম ধ্যান এগুলো করুন, ধ্যান করলে অনেকটা ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। অর্থ আসবে নিশ্চিত হবে, অর্থ আসবে আজকের দিনে। আর মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থের জায়গাটা তো খারাপ নয়, খারাপ দেখতে পাচ্ছি না, কিন্তু অবৈধ কাজকর্মে জড়িত হয়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্য ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, সেই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন আজকের দিনে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। গিয়েতে অযথা ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে চাকরির জায়গাটা মোটের উপর শুভ ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। তবুও বলবো চাকরির যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা হলেও আছে আজকের দিনে। আর ভ্রমণের ক্ষেত্রে একটু দেখে চলুন, ভ্রমণটা একটু চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা কাগজপত্র আপনার ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করুন, নিজের সঙ্গে রাখার চেষ্টা করুন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, সেখানেতে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অপরদিকে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা কিছুটা দরকার আছে অধিক পরিমাণে। চাকরির জায়গাটা তবে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অতটা ভালো হবে না, শত্রুর দ্বারা আঘাত পেতে পারেন, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা খুব একটা খারাপ নয়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা অলিভ ডাব বা আপনারা হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে
36 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাবে। 36 ডট হিউজ ডট, কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, সামান্য ডিস্টারবেন্সে থাকলেও চলে বেল আর কি। আর চন্দ্র সপ্তম ভাব দিয়ে এগোচ্ছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের সঙ্গে নিয়ে, রেবতী নক্ষত্রকেও নিচ্ছে। যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো দেখুন, আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেল বাড়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্যে একে অপরের মধ্যে খুনসুটি করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য ধূকর গতিতে চলবে, দাম্পত্য ভালো থাকবে। তো অপরের কথাতে ওঠা বসা করে সমস্যা সৃষ্টি করতে যাবেন না আপনার ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্যের ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা যেমন ভালোর দিকে যাবে, শুধু নিজেকে অ্যাডজাস্ট করে চললে, তেমনিভাবে প্রেমের আকাশে বাতাসে ভাসতে চলেছেন আজকের দিনে, এবং প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো পজিটিভ ভাইব্রেশনটা পেয়ে যাচ্ছেন আজকের দিনে। আর আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশে খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ঠিকঠাক থাকবে। তবে আপনার মনের মধ্যে ঘৃণার জন্ম হতে পারে, এবং সেটা আপনার ক্ষেত্রে হার্মফুল জায়গা তৈরি করে দিতে পারে। সেই জায়গাটা থেকে নিজেকে বিচক্ষণতার সঙ্গে বের করে নিয়ে আসতে হবে। সম্পর্কের ফাটল কোনো কারণে হয়তো ধরলেও ধরতে পারে, তখন একটা সমস্যা তৈরি হতে পারে। এই জায়গাটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু বিশৃঙ্খলাতে এড়িয়ে চলতে হবে, কেন সেখানে কঠোর পরিশ্রম করতেই হবে আপনাকে। আর কোনো কারণে আপনার ওই মানে সহকর্মীরা সহযোগিতা করবে না, সমস্যা তৈরি হতে পারে। সামাজিক ক্ষেত্রে দাতব্য কাজের ক্ষেত্রে আপনার কিন্তু নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা। ভালো হবে বলে মনে করছে, ভালো হবে, খারাপ হবে না, সেই জায়গাটা ভালো। ব্যয়টা দেখাচ্ছে একটু সামাজিক ব্যয়ও হতে পারে, এবং আপনার অ্যামুজমেন্টের জন্য কিছু ব্যয় হতে পারে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে কিছুটা ব্যয় হতে পারে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ভ্রমণ হতে পারে। দাম্পত্য ভ্রমণ এবং ব্যবসায়িক ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করবে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে, নিশ্চিত সাফল্য পাবেন। চাকরির জায়গাটা হয়তো ভ্রমণ করতে হতে পারে বেশি পরিমাণে। যারা সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করেন, ম্যাক্সিমাম ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, অযথা ভ্রমণ হয়ে যেতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত সফলতার দিকে যাবে। ব্যবসা বাণিজ্য ইন্টারন্যাশনাল আরও ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। প্রেমের ক্ষেত্রে বাঁধনারা প্রেম হবে। আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে ভালো ফল দিতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের হঠকারী সিদ্ধান্ত সমস্যার সৃষ্টি করতে পারে। ইগোস্টিক প্রবলেম আসতে পারে। ইগোটাকে পকেটে রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। প্রেম জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, তবে সেটা অতি লোভে তাঁতি নষ্টর মতো ব্যাপার হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। কেন দ্বাদশ ভাব অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়েছে, অপরদিকে অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়েছে। তো সভাপতি আপনাদের সতর্ক থাকতে হবে ভীষণ ভীষণ রকমভাবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে না 1 যাবে না আপনাদের ক্ষেত্রে, আজকের দিনে 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সবুজ রঙ আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগে। 29 ডট অনেকটা ভালো হতে যাচ্ছে। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে, সেটা পজিটিভ ভাইব্রেশনের দিকে যাচ্ছে। আর ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেখানে একটু জটিলতা তৈরি হয়ে গেল। দেখুন, আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, এটা যেমন একটা ব্যাপার থাকছে। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকছে, বা এটা নেগেটিভ। পজিটিভ যেটা হচ্ছে, খ্যাচারির যারা বিজনেস করেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, বোকারিজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। বাড়িতে কোনো চাকর বাকর খুঁজছিলেন, আজকের দিনে পেয়ে যেতে পারেন। আর প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পাবেন, কেন সেখানে তো একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে, এবং বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। তো সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে আপনাকে। আজকের দিনে চাকরির জায়গাটা, চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদেরকে বলবো, আপনারা একটু ঘষা মাজা করে নিজেকে প্রস্তুত করে এগোবার চেষ্টা করুন।
যদি থাকে তাহলে কিছুটা পজিটিভ তো থাকছেই, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাকে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে, বুদ্ধি প্রয়োগের মাধ্যমেই আপনি আজকের দিনে ভালো ফল পাবেন। কায়িক পরিশ্রমে কোনো লাভ হবে না, তাই বুদ্ধির খেলা হতে যাচ্ছে আজকের দিনটা, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা বুদ্ধির খেলা হতে যাচ্ছে। এবং অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, যেটা কিনা আপনার রাহু আপনাকে অফিস পলিটিক্সে জড়িয়ে দিতে পারে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। এবারে আসি কি সাফল্য কতটা পাবেন। সাফল্য আছে আজকের দিনে মোটের উপরে ভালো। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে। অর্থ আসবে কিন্তু ব্যয় হুশ করে হয়ে যেতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নো ডাউট আজকের দিনে সাফল্য হাতের মুঠোয় আসতে যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে অ্যাভারেজ অনেকটাই ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। শপিং করতে যাচ্ছেন, খরচ খরচা তো কিছু হবেই, তাই না? আর একটাই রিকোয়েস্ট আপনাদের, প্রেম প্রীতি ভালোবাসা যারা করছেন তারা একে অপরকে সন্দেহ করতে যাবেন না, তাহলে এই আপনাদের যে সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কোনো বিষয়ে সমস্যায় পড়েছেন, দীর্ঘ আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করুন, বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করুন, ভালো হবে। কৃষিভিত্তিক কাজকর্ম এবং শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, প্রচুর আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে ভালো। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে আজকের দিনটা। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার কাজকর্ম পণ্ড করতে পারে, আপনার শরীর স্বাস্থ্যের উপরে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা প্রেশার থাকবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুলভাল কোনো ডিসিশন নিতে যাবেন না, প্রবলেম হতে পারে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা পরিষেবামূলক কাজের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকছে, সেই জায়গাটা অত্যন্ত ভালো থাকবে আজকের দিনটা। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বাড়ির পরিবেশ ভালো হতেই যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাইতে যাচ্ছেন, এবং যতই সমস্যা থাকবে সেখান থেকে উতরে যাবার পথ প্রশস্ত হয়ে আছে, আপনার ক্ষেত্রে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে যুক্ত আছেন, যারা অকাল সায়েন্স এবং চিকিৎসা বিজ্ঞান, বিশেষ করে ছুরি কাঁচা নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, এবং যারা কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ আপনাদের মেন্টাল স্ট্রেসটা থাকছে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। অতিভৌতিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছে, মানে হায়ার স্টাডি, হিউজ স্টাডি, যেটা সাধারণ মানুষের কল্পনার বাইরে আছে, তাদের ক্ষেত্রে তো আজকের দিনে তুখর গতিতে চলবে। আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হয়ে যাবে, লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভাই একটু নিজেকে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উদ্যাবার জন্য ঈশ্বর আপনাকে আজকের দিনে সাপোর্ট করবে বলে আশা করছি, সেরকম একটা যোগ তৈরি হয়ে আছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা ইয়েলো কালারটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। রবি বুধের যোগ থাকছে, বুধাদিত্য যোগ অত্যন্ত শুভ, আর আপনাদের লেখাপড়ার জায়গাটা অত্যন্ত ভালো করে দেয়। শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে নিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গা দিয়ে, শরীর স্বাস্থ্য ভালোর জায়গা দিয়ে চন্দ্র গমন করতে থাকছে, শিক্ষার জায়গা দিয়ে গমন করছে ভালো। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, তো স্বভাবতই আজকের দিনটা অত্যন্ত শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতেই যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা অত্যন্ত বাড়তেই থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেমে ডগমগ হতে যাচ্ছে, ভালো হবে। কিছু খরচ খরচা অ্যামিউজমেন্টের জন্য হতে পারে। সন্তান সুখে ব্যাপারটা থাকছে, যাদের কনসিভ করা আছে আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। আজকে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেমেতে ভ্রমণ হতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, পুরাতন প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকছে। এবং যারা আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন এবং বিডিং করে কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিংয়ের জব করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা।
অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এই জায়গাটা ঠিক এই জায়গাটা সমস্যা আছে। আর আবেগপ্রবণ হয়ে আপনি কোনো বাজে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এতেই আপনার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন, নাম করার সুযোগ থাকছে আজকের দিনে। যারা সোশ্যাল কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে নাম হওয়ার সম্ভাবনা থাকছে। যারা রাজনীতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে অনবদ্য হতে যাচ্ছে, ভালোভাবেই হবে আজকের দিনে, সেরা দিন হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জীবন ভালো হতে যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। ভ্রমণেতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা হল, গ্ল্যামার ওয়ার্ল্ডের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আইটি সেক্টর ভালো ফল দিয়ে যাবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে। তবে চাকরির জায়গাটা স্টেবল থাকবে বলে মনে করছি, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্য সুখের জায়গাটা খারাপ নয়। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠে আসবে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, আর নিশ্চিত সাফল্য আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা করে দিতে পারে, ভালো ফল পাবেনই পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন বা জ্যাফরন কালারটা ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন মানে অনেকটাই ভালো, না 28 ডট নিয়ে এগোচ্ছেন মানে অনেকটাই ভালো। 3 জাফরান বা হলুদ কালারটা ব্যবহার করতে পারেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতিমিত্র তারা দিয়ে এগোলে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশিই থাকে। আর চতুর্থ ভাবদি চন্দ্র এগোচ্ছে, চতুর্থ ভাবদি চন্দ্র এগোলে একটু ডিস্টারবেন্স দেওয়া থাকে বটে, কিন্তু নক্ষত্র দেখা যায় কি বলছে, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, দেখুন বাড়ি ছেড়ে থাকতে হতে পারে। যারা সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করেন, বাড়ির আশপাশে দেখবেন আপনাকে সেলস মার্কেটিং করতে হতে যাচ্ছে, এটা দেখা যেতে পারে আজকের দিনটা। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, খ্যাচারি বিজনেস করছেন, পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়িতে আপনারা খুঁজছিলেন অনেকদিন ধরে কোনো চাকর বাকর, তাদের ক্ষেত্রে চাকর বাকর প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো কর্মী খুঁজছিলেন, সেই কর্মী আজকের দিনে প্রাপ্তির সুযোগ থাকছে। মোটার উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করবেন। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। আপনার কাজ অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে অলসতা গ্রাস করতে পারে আজকের দিনে, ঘুম ব্যাপার থাকতে পারে, আর তার কারণে আপনি কিন্তু বড় ধরনের সাফল্য থেকে পেতে বাধা বিপত্তির মধ্যে পড়তে পারেন। কাজের ক্ষেত্রে আপনার লোকেরা, কিছু লোক থাকে না ব্যাগরা দেওয়ার জন্য, সেরকম ধরনের লোকের পাল্লায় পড়বেন আজকের দিনে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। তবে আধ্যাত্মিকতার কাজ, উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আপনার আত্মবিশ্বাস বাড়বে, নমনীয়তা বাড়ানোর চেষ্টা করুন। ভয়, ঘৃণা, দেশ এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রতিশোধের স্প্রিয়া আপনার মনের মধ্যে আসতে পারে, নেতিবাচক চিন্তাভাবনা আসতে পারে, সেইটাকে ত্যাগ করার চেষ্টা করুন। এটাই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কেননা ওই মঙ্গল আপনার রেট্রোগেট অবস্থায় আছে আপনার অষ্টম ভাবের মধ্যে, পঞ্চম এবং দ্বাদশপতি। আমি একটা ভিডিও দিয়েছি আপনাদের জন্য এই রেট্রোগেট হওয়ার ফলে মঙ্গল কী অবস্থা হতে যাচ্ছে আপনাদের জীবনের ক্ষেত্রে। আজকের দিনে মঙ্গল খুব একটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে যাচ্ছে না আর কি। যাই হোক, একটু দেখে চলুন, ব্যবসা বাণিজ্যটাকে একটু ঠিকঠাক করে দেখে চলতে হবে, মাথায় রাখবেন। জীবনসঙ্গী যাতে কষ্ট না পায় সেই দিকে একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে। সন্তানের উন্নতিতে খুশিতে ডগমগ হবেন। আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছে আপনার সন্তান, ভালো হতে যাচ্ছে। আর মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। নাম সম্মান বৃদ্ধি প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা হয়তো থাকতে পারে, ব্যয় দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট হয়তো হয়ে যেতে পারে। পূর্বধারা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে এবং আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট দেখাচ্ছে।
চাকরি ইন্টারভিউ থাকলে সাকসেস দেখাচ্ছে, অত্যন্ত ভালো। বাড়ির পরিবেশ ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি। তবে মাথায় রাখবেন হিউজ ব্যয় দেখাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যে ডেভেলপ হবে বটে, কিন্তু সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদে জড়িয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হয়ে যাওয়ার অনেকটা বেশি দেখাচ্ছে, অনেকটা সম্ভাবনা বেশি থাকছে। মামলা মোকদ্দমা থাকলে আপনাকে জেরবার করে দেবে আজকের দিনে। বিশেষ করে সরকারি চাকরিতে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন, লিগাল প্রবলেম, তো আজকের দিনে আপনাকে ফ্যাঁসাতে পড়তে হতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা খাকি কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 27 ডট অনেকটাই ভালো, এবং শুক্রদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করছেন, আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ব্যয় দেখাচ্ছে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে। তৃতীয় ভাবজি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে, এটা পজিটিভ, এবং উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত, বিবাহের সংযোগ তৈরি হতে এবারে আজকের দিনে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো হবে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো যেমন হতে যাচ্ছে, তেমনিভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজ প্রাপ্তির সুযোগ থাকছে। এবং যে সমস্ত বন্ধুরা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। স্বাস্থ্য ভালো যাবে আজকের দিনে, স্বাস্থ্য ভালো যাবে। ধর্মীয় স্থানে অর্থ বিনিয়োগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে বলে মনে করছি। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত বেশি। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। চাপা উত্তেজনা, কাজের চাপ, এগুলো তো থাকবে। কঠোর পরিশ্রম আপনার লক্ষ্য হতে যাচ্ছে আজকের দিনে, এবং কাজ পাগলা মানুষ হতে যাচ্ছেন, এবং সেটা আপনার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা তৈরি হতে হবে। এবং গুরুদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, গুরুর পরামর্শ নিন, পিতামাতার পরামর্শ নিন। বসের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। বসের থেকেও আপনি তার থেকে চান, সাপোর্ট চান, যে কী করব না করব। অয়েলিং করুন, বাটারিং করুন, দেখবেন আজকের দিনে দুর্দান্ত দিন হতে যাচ্ছে, ভালো হবেই হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিন বাঁ হাতের ইনকামের জায়গাটা তৈরি হয়েছে, ফাটকার প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনটায়। দ্বাদশভাব কী বলছে দেখে নেওয়া যায়। দ্বাদশভাব অ্যাক্টিভ অনেকটা আছে, আর ষষ্ঠ ভাব অতটা নেই, অষ্টম ভাব অনেকটা আছে। অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব ভাই আপনার একটি হয়ে আছে অনেকটা। তবে আমি বলবো ফাটকা প্রাপ্তি হলেই সঙ্গে সঙ্গে সেই অর্থ আপনি সঞ্চয় করার চেষ্টা করবেন। রিঅ্যাক্টিভিটি দেখানোর দরকার নেই, তাতে আপনার লস হতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, অর্থ আসবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রেও যেমন ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেমন ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটাও ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো। আজকের দিনে আপনারা বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য এগোতে পারেন। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা পার্পেল কালার ব্যবহার করতে পারেন বা অর্কিড কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনি 23 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। এবং শনিদেবও বসে আছে এখানেতে। শনিদেব ডিস্টার্ব করছে, সামান্য একটু ডিস্টার্বেন্সে নিজেই আছে। যাই হোক, আপনি জন্মতারা দিয়ে এগোচ্ছেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকছে। ল্যাথার্জি ভাবের জন্য আপনার কোনো কঠিন দায়িত্ব পালনে আপনি নেগেট হয়ে যেতে পারেন, এবং তার ফলে আপনার লাভদায়ক জায়গাটা থেকে আপনি বিচ্যুতি হতে পারেন। তাই সেখান থেকে যাতে আপনি গেইন করতে পারেন সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে।
নতুন লোকেদের খুব দ্রুত গতিতে বিশ্বাস করে ফেলে আপনি ঠকে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। এইটা আপনার ক্ষেত্রে নেতিবাচক চিন্তার উদ্রেক করতে পারে, তাই আপনাকে প্রথম থেকেই কসাস থাকতে হবে। কঠোর পরিশ্রম আপনার ভালো ফল দেবেই দেবে আজকের দিনে। অমীমাংসিত কাজগুলি তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি করবে বলে মনে করছি আজকের দিনটা। পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। মনটা অস্থির প্রকৃতির হতে পারে, একটু খেয়াল রাখার দরকার আছে, একটু খেয়াল রাখুন। শারীরিক কসরত দরকার আছে, যোগা প্রাণায়াম করার দরকার আছে, মাথাটাকে ঠান্ডা করার দরকার আছে, চক্র মেডিটেশন করার দরকার আছে আজকের দিনে। বুঝতে পেরেছেন? অতিরিক্ত অর্থ আজকের দিনে আসতেও পারে, সেক্ষেত্রে অর্থকে একটা জায়গায় সঞ্চয় করে রাখার জন্য চিন্তাভাবনা করবেন দ্রুত গতিতে, নাহলে এই অর্থ হয়তো হুশ করে বেরিয়ে যেতে পারে, মাথায় রাখবেন। আচ্ছা, স্বামী স্ত্রী একে অপরকে আজকের দিনে গোপন তথ্য, নিজেদের ব্যক্তিগত জীবনের গোপন তথ্য শেয়ার করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। যেরকম চলতে দিন, ভালো হবে বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে, মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হতে পারে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছে। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। ভ্রমণ দেখাচ্ছে, ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি আজকের দিনটা। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুরে কুরে খেতে পারে, সেই দিকটা থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। তবে যতই সমস্যা থাকুক, সেখান থেকে উঠতে যাবেন। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য। আর পরিষেবামূলক কাজের জায়গায় চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। গোয়েন্দা দপ্তর রিলেটেড কাজ বা যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে ইয়েলো কালার বা হলুদ কালারটা ব্যবহার করুন। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, রাহুও বসে আছে সেখানেতে। এখন ঘটনা হচ্ছে, চন্দ্র এখান থেকে বসে 2টি নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, এটা তো অত্যন্ত ভালো। এবং অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, এটাও অত্যন্ত ভালো। চাকরির জায়গাটা অনবদ্য হবেই হবে আজকের দিনে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা, শুধু সময় অপেক্ষা। সোশ্যাল সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ এবং ইলেকট্রোমিডিয়া সংক্রান্ত কাজ, আইটি সেক্টর রিলেটেড কাজের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। সামাজিক ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে। ধৈর্য এবং সংযমের সঙ্গে সমস্ত কাজগুলো ডিল করার চেষ্টা করুন। আজকের দিনে আনন্দ পাবেন কাজ করে, এবং সময়ের সদ্ব্যবহার করে আপনি নাম কামাতে যাচ্ছেন। সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে সময় নষ্ট করতে যাবেন না, এটাও করতে পারে শনিদেবের জন্য হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। এবং অহংবোধটাকে কেউ মাথাচাড়া দিতে যাতে না পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। উদ্বেগ থাকবে পিতার শরীর স্বাস্থ্য, মাতার শরীর স্বাস্থ্যের জন্য। প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনে একে অপরকে অনেকটা সময় দিতে হবে, এটা মাথায় রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রটা তো ভালো, ব্যবসা বাণিজ্য ভালো হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। তবে এই ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, খেয়াল রাখতে হবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, কোনো কারণে বেফাস কথা বলে ফেলে মুশকিলে পড়ে যেতে পারেন। ভাষা নিয়ন্ত্রণ করে চলুন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। কঠোর পরিশ্রমের সঠিক সফলতা আজকের দিনে দেখতে পাবেন আপনারা। 11th হাউস সাপোর্ট দিয়ে যাচ্ছে অনেকটা। শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ্য হতে পারে, হওয়ার চান্স আছে আর কি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আধ্যাত্মিক ভ্রমণ পুরোপুরি ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের জায়গাটা অনেকটা তৈরি হয়ে আছে, খেয়াল রেখে চলতে হবে। সাফল্যের গোড়া কেউ
জল ঢেলে দিতে পারে, সেই দিকটা আপনাকে খেয়াল রেখে তো চলতেই হবে। আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ নয়, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন যদিও বা মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি, বিদেশে অবস্থান করছেন, একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে আপনাদের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অর্থ আসবে কিন্তু ব্যয়টাও হয়ে যেতে পারে হুশ করে। রেবতী নক্ষত্রের বন্ধু, ভ্রমণ দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। শিক্ষা সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।